आयु रेखा हाथे अनेक बड़ थाका सत्त्वेও अनेकेर आगेई मृत्यु हये जाए केन ए निये आलोचनाय आमि अरूपलोभी आपनादेर संगे मृत्यु संक्रांत विषय यदि आमरा कोनो तथ्य पाई ता आमादेर आयुरेखा बा लाइफ लाइन ए संक्रांत विषये दुटो मत। पाश्चात्य मते आमादेर जे हृदय रेखा एके आयुरेखा बला हय और भारतीय मते এই যে রেখা লাইফ লাইন বা আয়ু রেখা ধরা হয় যেটাকে পিতৃরেখা বলা হচ্ছে। এর মূলত কারণ না হার্ড লাইন একে আয়ু রেখা ধরা হচ্ছে এই কারণে এও সঠিক যে আমাদের হার্ট যদি বন্ধ হয় স্তব্ধ হয় হার্টের কাজ শেষ হয়ে যায় বন্ধ হয়ে যায় তখনই আমরা মৃত্যু হয়েছে বলে তবে ডাক্তারবাবু ডিক্লেয়ার করেন। এই জন্য এই হার্ড লাইন যতদূর পর্যন্ত যায় সে অনুযায়ী আমরা একটা জ্যোতিষশাস্ত্র থেকে আইডিয়া পাই। অর্থাৎ যদি কনিষ্ঠ আঙ্গুল আর এই অনামিকার মধ্যে যদি আমরা রেখা টানি এই পর্যন্ত হার্ট লাইন থাকে তার 25 বছর আয়ু হয়। এখান থেকে হলে 50 এভাবে 75 পূর্ণ হয় এখান পর্যন্ত এলে 100 বছর পর্যন্ত হয়। আর ভারতীয় শাস্ত্র আমাদের মতে এই যে রেখা আমাদের এটা আমাদের এখান পর্যন্ত যে এসেছে এটাকে লাইফ লাইন বা জীবন রেখা বা আয়ু রেখা বলা হয়। হাতের প্রথম থেকে শেষ পর্যন্ত 100 বছর, এবারে মিডিলে 50 বছর, 75 বছর, ওদিকে 25 এদিকে 75 ইত্যাদি। কিন্তু হাতে তো আছে 80-85 বছর আয়ু, সে হার্ড লাইন ধরেই বলুন আর এই লাইফ লাইন ধরেই বলুন ভারতীয় কি পাশ্চাত্য মতে, কিন্তু তাদের অনেকের কিন্তু আগে মৃত্যু হতে দেখা গেছে। এটার কি কারণ এ জানতে চেয়েছেন ইউটিউবেরই বন্ধুরা। এর মূল কারণ এই নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে প্রথম বলি জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ লোকের কথা, জ্যোতিষশাস্ত্র আমাদের জ্যোতির্গমনের কথা। জ্যোতিষশাস্ত্র সেই শাস্ত্র যা আমাদের সৃষ্টি থেকে আমাদের সেই প্রলয় আমাদের আবার সেই মূলে ফিরে যাওয়া পর্যন্ত পুরো পথটা পুরো মার্গ তার একটা আমাদেরকে ইন্ডিকেট করে। এ এক আধ জন্মের ব্যাপারটা নয়। যদি জন্ম জন্মান্তর মৃত্যুর কথা ধরেন তাহলে ভগবান কি বলেছেন না মৃত্যু তুমি চাও না চাও মৃত্যু একদিন অবধারিত হবেই। যদি মৃত্যুর ভয়ে ভীত হয়ে থাকো তুমি কোণে লুকিয়ে থাকো তবুও তোমার মৃত্যু হবে। কিন্তু যারা মাথার উপর মৃত্যু করার নৃত্য করছে জেনেও কর্তব্য কর্ম করতে থাকে এবং সেভাবে তার মৃত্যুবরণ করে তিনি শ্রেষ্ঠ আসন লাভ করেন, তিনি মোক্ষ পদ লাভ করেন। তাহলে এই যে মৃত্যুকে না ভেবে কর্ম করার কথা বলা আছে তাহলে মৃত্যু আমাদের অবশ্যই আসবেই। আমরা এমনিতে জ্যোতিষশাস্ত্রে বলি যদি আয়ুরেখায় বিরাট বড় একটা কাটা চিহ্ন থাকে ইস্পার উস্পার মৃত্যু তুল্য আঘাত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হতে পারে, তাতেও অনেকে বেঁচে গেছেন। আগাম বলা যায় দুর্ঘটনা একটা হবে কিন্তু মৃত্যু হবে এই কথা কেউ বলতে পারে না। এত বড় আয়ুরেখা ইস্পার উস্পার 100 বছর আয়ু কিন্তু তিনি 60, 65, 56, 58-তে হঠাৎ করে মারা গেছেন, তাহলে কি করে হয়? জ্যোতিষশাস্ত্র মিথ্যে। এখানে একটা জ্যোতিষীরা বা জ্যোতিষশাস্ত্রে একটা ফাঁক দিয়ে কথা বলা যায় যে জন্ম মৃত্যু বিবাহ তো বলা যায় না, কিন্তু না এর উত্তরে বলি যে কোনো রোগ যেমন বায়ু পিত্ত কফের সমতুল্য বজায় না হলেই হয়। এই বায়ু পিত্ত কফ এই তিনটার মধ্যে একটা উপাদান যদি 19-20 হয়ে যায় তখনই আমরা অসুস্থ হয়ে পড়ি। সমস্ত রোগের সৃষ্টির মূলে এই বায়ু পিত্ত কফের সাম্যাবস্থা না থাকা। তেমনি আমাদের এই ইহলোকে আমাদের বেঁচে থাকা আয়ু পর্যন্ত আমরা যে বাঁচবো কতদিন, সেক্ষেত্রে হঠাৎ যদি কারো মৃত্যু হয় বা আমরা যদি অনেক দিন বাঁচি সেক্ষেত্রে ভৌতিক আধিভৌতিক দৈবিক এই তিনটি যুগের একটা প্রাধান্যতা এখানে আছে। ভৌতিক অর্থাৎ যা পাস্ট আগের 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 কোনো অপকর্ম দুষ্কর্ম কোনো অভিসম্পাত কোনো কিছু সেইটা আমাদের যদি কর্মে সঞ্চিত থাকে তা আমাদের প্রবণতা থাকলেও হঠাৎ করে আমরা মৃত্যুকে বরণ করতে হতে পারে। যা অপঘাত মৃত্যু হতে পারে, হঠাৎ মৃত্যু হতে পারে, যার আগে একটু আগে 10 মিনিট 10 সেকেন্ড আগেও জানি না আমরা কেউ, এভাবে আমার মৃত্যু হতে পারে, কারো মৃত্যু হতে পারে। এর পিছনে দায়ী সেই পাস্ট ভৌতিক। আধিভৌতিক না আমরা অনেক সময় রিস্ক নিয়ে নেই, গাড়ি জোরে চালালাম
হ্যাঁ, আমি মনে হচ্ছে বন্যায় ব্রিজটা ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে আমি গাড়ি নিয়ে পেরিয়ে যাব, সেমন তো আমরা দেখেছি টিভির পর্দায় কোথাও কেউ গাড়ি সহ ঢুকে গেল, পুরো মারা গেল সবাই। তাহলে এহেন যে রিস্ক নেওয়া, অসতর্ক হয়ে পড়ি আমরা নিমিষে, এ আধি ভৌতিক যুগে হয়। আবার দৈব যুগ, না দৈব যুগ সেই দৈবক্ষণ, যদি আমাদের আয়ু থাকলেও কোনো কর্মবশত আমাদের দেখা যাচ্ছে আমাদের কর্ম কমপ্লিট হয়ে গেছে, এই জন্মে যে কর্ম করার আপনি আগেই করে ফেলেছেন, তখন আমাদের দৈব যুগে মৃত্যু হতে দেখা যায় অনেকের, এটার একটা রহস্য পাওয়া যায়। আবার মৃত্যু অবধারিত আছে দৈব যুগে, আমরা বেঁচেও যাই। একটু উদাহরণ দিই, কারো ক্যান্সার হয়েছে, ডাক্তারবাবু বলেন এ একদম লাস্ট স্টেজ, আর 7 থেকে 8 মাস বাঁচবে, কিন্তু মিরাকেলভাবে কোনো ট্রিটমেন্ট বা কোনো কিছুর দ্বারা তিনি যখন 2-4 বছর 5-10 বছর বেঁচে যান, তখন সেটাকে ম্যাজিক ফিগার বলা হয়, মিরাকেল বলা হয়। এহেন ঘটনা আজও ঘটছে, আগেও ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে, একে দৈব যুগে বলা হয়। আবার দেখা যাচ্ছে যে না আপনি অনেক দিন বাঁচবেন, আপনার তো সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু হঠাৎ আপনি রাত্রে খাওয়া দাওয়া করলেন, দেখা যাচ্ছে মানুষটা রাত্রেই ঘুমন্ত অবস্থায় স্ট্রোক হয়ে মারা গেল, হাতে দিব্যি বড় আয়ু রেখা। তাহলে এক্ষেত্রে এই ধরনের কিছু কিছু যোগ দেখা যায়, যেখানে দৈব যুগে আমাদের আগে মৃত্যু হতে পারে, দৈব যুগে আমরা পরে আমার মৃত্যুকে টেলে গেছে, ডাক্তার বলেছেন শিওর একদম আর 8 মাস বাঁচবেন, তিনি 10 বছর বাঁচেন কি করে? তাহলে সেক্ষেত্রে দৈব যুগে আমরা আগে পরে মৃত্যু হতে পারে। ভৌতিক, আধিভৌতিক, দৈবিক, এই 3টি বিষয় আমাদের মৃত্যুর উপর বিশেষ ডিপেন্ড করছে। হতে পারে আপনার আয়ুরেখা ভালো আছে, আপনার 15 দিন আগে চেক আপ হয়েছে, আপনি জ্যোতিষীকে দেখিয়েছেন কি 1 মাস আগে যে আমার সব ঠিক আছে, বিশ্বাস করতে পারবেন না 7 দিন 15 দিনের মধ্যে একটা রেখা তৈরি হয়েও একজন ফিনিশ হয়ে যেতে পারে। এর পিছনে দৈবিক, ভৌতিক, আধিভৌতিক কারণও কাজ করে। আর ওর মূলে যদি যাই তাদের পিছনে খুঁজি, সেক্ষেত্রে আমাদের কৃতকর্ম, সঞ্চিত কর্ম এবং বর্তমান কর্ম, সেই কর্ম নির্ভর করছে। এবারে বলি, জ্যোতিষশাস্ত্র নিয়ে কথা আলোচনা করতে গেলে অনেকে বলেন আমি বেশি বকি, বা আমি এই লাইভে আসি না, আমি ঠিক ফ্রড টাইপের কিছু, বা আমি ঠিক জ্যোতিষী কি এমন জ্যোতিষী আমি লাইভে আসছি না, এই ধরনের কমেন্ট করেছেন। আমি সমস্ত বন্ধুদের বলি এই উদ্দেশ্যে যে ভাই আমি কেমন কি, আমি বিরাট ছোট মুখে বড় কথা বলবো না, কিন্তু জ্যোতিষী করে আমি খাবো না। ঘরে আমার গ্রামের মানুষ, আমি আলু ভাতে ভাত খাবো, সৎ পথে থাকবো, ওই জন্য আমি সেভাবে চলি। আমি বেসরকারি স্কুলে একজন টিচারই করি, আমার বাড়িতে তারামায়ের মন্দির, শিব মন্দির, তার পূজা অর্চনা করি, বাড়িতে একঘর লোক সবসময় থাকে গণনার জন্য, তাদের সেবা দেওয়ার চেষ্টা করি, তারই ফাঁকে প্রায় দান ধ্যান এতেও লেগেই আছে। ইউটিউবের পরম বন্ধু, আজ 18 জানুয়ারি ভোর 5:30টায় আমি ঝাড় দিচ্ছি বাইরে, একদম অন্ধকার তখনও, 4 হুইলারে পৌঁছলেন সুন্দরবনের ক্যানিং থেকে। সেই মানুষ এসে আমাকে বললেন আমি একটু দান ধ্যান করবো, আমার সঙ্গে আগেও কথা হয়েছিল, আপনার গ্রামের দুস্থ মানুষদের আপনি বলেছিলেন, ঠিক আছে আপনি আসুন। তাকে যথাসাধ্য তার সেবা ব্যবস্থা করে টুপ করে স্কুল থেকে এসেই আমি গ্রামের মানুষদের খবর দিয়েছিলাম, এবং আমরা দেখুন, আপনাকে ভিডিও সচক্ষে দেখাচ্ছি যে আমার বাড়িতেই সেই পরম বন্ধু তিনি নিজে হাতে আমাদের সবাই মিলে তিনি প্রায় 40-50 জন গ্রামের দুস্থদের সেবা করলেন। আজকে আমার বাড়িতে উপস্থিত হয়ে গেছেন সুদূর সুন্দরবন ক্যানিং থেকে প্রকাশ মণ্ডলবাবু, যিনি দান ধ্যান সেবা ধর্মে সতত নিয়োজিত এবং আধ্যাত্মিক পথে পরিচালিত, এবং আমার ইউটিউব চ্যানেল দেখে আপনি অনুপ্রাণিত। তো সেক্ষেত্রে উনি আমারকে বলেছিলেন যে আপনারকে যদি দান ধ্যানের ব্যবস্থা করা যায় আপনার গ্রামে, তো আমি বললাম আমার গ্রামে তো দুস্থ মানুষের অভাব নেই, তাহলে আপনি অবশ্যই একদিন প্রোগ্রাম করুন। তো আজ সেই মহতী দিন 18 জানুয়ারি সেই প্রকাশ মণ্ডলবাবু এসছেন আমার এই গরিবের বাড়িতে, এবং উপস্থিত সবাইকে একটু দেখাও, আমার গ্রামের অনেক মানুষ এসছেন, আমার কাকিমা, কেউ বৌদি, কেউ দিদি, কেউ বা বোন, তারা এসছেন। তো তাদের হাতে কিছু শীতবস্ত্র আজকে প্রকাশ মণ্ডলবাবু সুদূর ক্যানিং থেকে এসছেন, উনি তুলে দেবেন। সঙ্গে এসছেন মাস্টারমশাই বিশ্বনাথ অধিকারী এবং শেখ কাদের বাবু আসছেন, উনিও ওখানেই অবস্থিত, কানিং স্ট্রিটে, ওইখানে ক্যানিং বা ওই চত্বরে। তো আজকে আমরা এই শুভ মুহূর্তে কিছু শীতবস্ত্র আমরা আমাদের মা বোনেদের সবার হাতে তুলে দিচ্ছি। তো এই শুভ অনুষ্ঠান আমি একদম উদ্বোধন করতে যাচ্ছি প্রকাশ মণ্ডলবাবুর হাত দিয়ে। উনি একদম ছোট্ট বাচ্চার হাতে শুধু জ্যোতিষী করে স্টোন কবচ বিক্রি করব, আর এখানে চেম্বার, সেখানে চেম্বার, ওখানে চেম্বার,
যা অফার আমার প্রত্যেকদিনই আসে, আমি মনে করি ওতে একজনকে জীবন দর্শন, একদিন আধ্যাত্মিক পথে পরিচালিত হতে গেলে আমি সেই জ্যোতিষী হতে পারবো না। দুস্থ মানুষ, আধ্যাত্মিক পথের মানুষ, নিজে আমি আধ্যাত্মিক পথে হাঁটছি, নিত্য জপ ধ্যানে আছি, সেবা ধ্যানে আছি। প্রত্যেক দিন আপনি লাইভে বলছেন, সেই বন্ধুদের বলি, প্রত্যেক দিন 1000 ইউটিউবের বন্ধু এখন আমার গণনা চাইছেন। ইউটিউবের বন্ধুরা আমাকে এত ভালোবাসছেন, আমি অভিভূত। কিন্তু বিশ্বাস করুন, এই অধম অরুক্লবীর প্রত্যেক দিন ওই 10, 12, 15 জনের বেশি গণনা করার ক্ষমতা আমার থাকে না। ফলে এইটুকু আমি পারি। আমার 1000-1200 মেসেজ আছে আমার হোয়াটসঅ্যাপে, তার মধ্যে প্রায় 500-600-700 মেসেজ রয়ে যায়, আমি পড়তেই পারি না। তাই আমি করজোড়ে ক্ষমা করছি। আপনারা এই ভালোবাসা দিচ্ছেন, অবশ্যই থাকবেন সঙ্গে। এবং কেউ যদি সেবামূলক কোনো কিছু কাজে থাকেন, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে, যদি আমার গ্রামে দুস্থ মানুষদের সেবা করতে চান, সেভাবে যোগাযোগের আসুন। ওয়েলকাম। আমার এই সিজুয়া মোড়াকাটা গ্রাম আপনাকে ওয়েলকাম জানাবে। আমি সব মিলিয়ে আছি বন্ধুরা, সৎ পথে আছি, ন্যায্য পথে আছি। জ্যোতিষী দেওয়ার আমরা সৎ একটা দৃষ্টি দেওয়ার চেষ্টা করছি, যাতে সবার সব অ্যাঙ্গেলে কাজে লাগে। মৃত্যু নিয়ে আরেকবার কথা বলি, মৃত্যুকে না ভেবে অন্য ভাবনা ভাবুন। এক্ষুনি যদি আমার মৃত্যু হয়, কি বয়ে গেছে? হ্যাঁ, যদি আমাকে একদিন সময় দেয়, মৃত্যু এসে বলে তোমার একদিন টাইম আছে, বড় আনন্দিত হব, প্রচুর জব করে নেবো, প্রচুর সেবা করে নেবো, সবাইকে একটু ভালোবেসে আরও কিছু নামগান একটু সব কিছু করে চলে যাব, কিন্তু ভয় পাবো না। মৃত্যু আমাদের মাথার উপর করাল নৃত্য করছে, এটা জেনে সংসারে থাকুন। মৃত্যু ভয়ে ভীত নই। আয়ুরেখা বা রাড লাইন থেকে আমরা মৃত্যু সম্বন্ধে একটা আইডিয়া অনেকেই বলি, যদি আমি বলি না, আমি বলি মৃত্যু তুল্য ব্যাধি বা দুর্ঘটনা হতে পারে। হ্যাঁ, সাবধানতা আলোচনা করছি উচিত। আপনার কৃতকর্ম তো আমি জানি না, আগের জন্মে আমরা কি পাপ করেছি, কি অভিশাপ নিয়ে এসেছি, তার ফলে হঠাৎ অপঘাত মৃত্যু হতে পারে, গাছের ডাল ভেঙে, কারেন্ট শর্ট খেয়ে, এই খালে গাড়ি ঢুকে গেল। এই সমস্ত ক্ষেত্রে আমরা ভৌতিক আদিভৌতিকের দ্বারা মৃত্যুবরণ করতে পারি। কিন্তু সজ্ঞানে যদি সুস্থভাবে আমরা পূর্ণ রূপে যদি আমরা মৃত্যুবরণ করি সুস্থভাবে, তাহলে সেটা অবশ্যই দৈবিকভাবে এইভাবে মৃত্যুবরণটা আমাদের কাছে শ্রেয়। আমরা এই প্রার্থনা করি যেন আমরা মৃত্যুকে ঠিক জেনে বুঝে মৃত্যুবরণ করতে পারি। তার জন্য আমাদের যোগে আছে, রোজ নিত্য উপাসনা যদি করেন, তাহলে প্রাণায়াম করেন, তাহলে আপনি আগেভাগে মৃত্যু সম্বন্ধে জানতে পারবেন। আরেকটা মৃত্যু আগে থেকে জানার একটা টোটকা আমাদের শাস্ত্রে আছে, খুব টোটকা। সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ যখন সলতেটা নিভে যায়, যখন ওই স্মেল বা গন্ধ, প্রদীপের যে পোড়া গন্ধ যদি আপনি নাকে পান, তাহলে জানবেন আপনার আয়ু ঠিক আছে। কিন্তু আমরা নাকে সর্দি নেই, কিচ্ছু নেই, নাক বন্ধ নেই, কিন্তু আপনি নিত্য 2-3 দিন 4 দিন 5 দিন ওই প্রদীপের পোড়া সলতে বাতির গন্ধ পাচ্ছেন না, তাহলে বেজার অচিরেই আপনার 3 পক্ষের মধ্যে মৃত্যু হতে পারে। ভয় দেখাচ্ছি না, হ্যাঁ, শাস্ত্রে আছে। সুতরাং মৃত্যু আমাদের রেখা বড় থাকলেও ভৌতিক আদিভৌতিক দৈবিক কারণে আমাদের আগে পরে মৃত্যু হতে পারে। মূলত আগে হওয়াটা নিয়ে আজকের আলোচনা ছিল। যদি ভালো লাগে লাইক করবেন, সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু।